বসুন্ধরার মাঝে বিছিয়ে থাকা অবারিত এই আবাদভূমি বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলার বুক জুড়ে। বাংলাদেশের অন্যতম শীর্ষ আলু উৎপাদনকারী জেলা মুন্সিগঞ্জের কৃষিক্ষেত্র সবুজের পরম আদরে আগলে রাখে আলুর এমন ক্ষেত। প্রাচীন নাম বিক্রমপুরের নামে মুন্সিগঞ্জের আলু দেশজোড়া পরিচিতি পেয়েছে বিক্রমপুরের আলু নামেও। কৃষিপ্রধান বাংলাদেশের এক এক অঞ্চলের কৃষকেরা তাদের শ্রম ঘাম দিয়ে এক এক রকম ফসলকে আঁকড়ে ধরে বাঁচিয়ে রেখেছেন বাংলাদেশের কৃষি খাত। তেমনি মুন্সিগঞ্জ তথা বিক্রমপুরের কৃষকেরা তাদের জীবন জীবিকা এবং এ অঞ্চলের কৃষিকেন্দ্রিক অর্থনীতির চাকা সচল রাখতে যুগ যুগ ধরে বংশ পরম্পরায় করে আসছেন আলুর চাষ। মরে যাওয়া শুকনো আলুর গাছ এভাবে সরিয়ে আলু তোলার প্রস্তুতি চলছে। বাংলাদেশে সাধারণত কার্তিক মাসের মাঝামাঝি সময়ে অর্থাৎ অক্টোবর থেকে নভেম্বর মাসে আলু রোপণ করা হয়। ফসল তোলা হয় রোপণের সাধারণত ৮৫ থেকে ১২০ দিন পর, অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে। অবশ্য আবহাওয়া অনুকূল থাকলে আগাম জাতের আলু ৭০ থেকে ৮০ দিনেই তোলা সম্ভব হয়। আলু গাছের পাতা হলুদ হয়ে যখন মরে যায় তার ২ থেকে ৩ সপ্তাহ পর আলু তোলার উপযুক্ত সময়। আলু তুলতে হয় রৌদ্রোজ্জ্বল দিনে, মাটি শুকনা থাকা অবস্থায়। বৃষ্টি ভেজা মেঘলা দিনে আলু তোলা একদম উচিত নয়। এতে অতি আর্দ্রতার কারণে আলুতে পচন ধরার সম্ভাবনা থাকে। মুন্সিগঞ্জের আদর্শ আলু চাষিরা এসব নিয়ম পুঙ্খানুপুঙ্খ মেনেই এখানকার মাটির বুক চষে ফলান টনকে টন আলু। জেলার সদর, টঙ্গীবাড়ি, শ্রীনগর, সিরাজদিখান, লৌহজং ও গজারিয়া এই ৬টি উপজেলাতেই ব্যাপক হারে আলুর চাষ হয়। ৬ উপজেলার বাম্পার ফলন মুন্সিগঞ্জকে দিয়েছে দেশের ৩য় শীর্ষস্থানীয় আলু উৎপাদনকারী জেলার সম্মান। মুন্সিগঞ্জের মাটি ও আবহাওয়া আলু চাষের জন্য ভীষণ উপযোগী বলে এখানে প্রতি বছর গড়ে মিলিয়ন টন আলু উৎপাদিত হয়। দেশের মোট আলু চাহিদার একটি বড় অংশের যোগান দেয় মুন্সিগঞ্জের বিখ্যাত আলু। মুন্সিগঞ্জে আলু চাষের ব্যাপকতা এতই যে স্থানীয় কৃষকরা মৌসুম জুড়ে সব কাজ সামাল দিতে পারেন না। তাই প্রতি বছর আলুর মৌসুমে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে মুন্সিগঞ্জে জড়ো হন প্রায় লাখ খানেক কৃষি শ্রমিক। স্থানীয় কৃষক আর মজুরির বিনিময়ে শ্রম দেয়া আগত অতিথি কৃষি শ্রমিকেরা মিলেই প্রাণবন্ত করে তোলেন আলু তোলার কর্মযজ্ঞ। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ৩৪,৬৫৫ হেক্টর জমিতে আলু আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে স্থানীয় কৃষকেরা লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আলু আবাদ করেছেন আরও বেশি, ৩৪,৬৬০ হেক্টর জমিতে। এর মাঝে মুন্সিগঞ্জ সদর এবং টঙ্গীবাড়ি উপজেলায় আবাদ হয়েছে সবচেয়ে বেশি জমিতে।
উল্লিখিত জমিতে ফলনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১০,৪৫,১৯৫ মেট্রিক টন। এ পর্যন্ত ৮,২০০ হেক্টর জমি থেকে উত্তোলন করা হয়েছে প্রায় ২ লাখ মেট্রিক টন আলু। মুন্সিগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের ভাষ্য অনুযায়ী মুন্সিগঞ্জে প্রতি বছর বাম্পার ফলন হলেও উৎপাদন খরচ আর বিক্রয় মূল্যের তারতম্য থাকায় টানা কয়েক বছর এখানকার আলু চাষিরা লোকসানের মুখে পড়েছেন। সার ও বীজের ক্রমবর্ধমান দাম নিয়ন্ত্রণ করে বাজার তদারকির দাবি বরাবরই করে আসছেন মুন্সিগঞ্জের আলু চাষিরা। গত বছর আলুর দাম প্রতি কেজিতে নেমেছিল ৮ টাকা। সে হিসেবে আলু চাষিদের লোকসান গুনতে হয় ১৮ টাকা পর্যন্ত। এবার সেই ক্ষতি কাটিয়ে ওঠার লক্ষ্যে আবারও আশায় বুক বেঁধে আলু চাষে নেমেছিলেন মুন্সিগঞ্জের কৃষকরা। স্বাভাবিক বৃষ্টি হলে ফলন যেখানে দ্বিগুণ হবার কথা ছিল, সেখানে এবারের চৈত্রের অসময়ের বৃষ্টির কারণে আলু আহরণ নিয়ে আবারও শঙ্কায় পড়েছেন তারা। তবে স্থানীয় আলু চাষিদের মতে আলুর বাজার যদি সার বীজের চড়া দামের সিন্ডিকেট মুক্ত থাকে, তাহলে এসব প্রতিকূলতার মাঝেও অল্প বিস্তর লোকসান কিছুটা কাটিয়ে ওঠা সম্ভব হয়। আমরা আলু খেতি করি, আলুর উপরে আমাদের নির্ভরশীল। আলু দিয়ে আমাদের সবকিছু। সারের দাম যে বাড়তি, যে সিন্ডিকেটের সার করে, একটা সারের বস্তা ১৮০০-১৯০০ করে একটা সার। আমরা ন্যায্য দামে আমরা আলু পাই না। কত ৪০০, ৪৫০ এই অবস্থায় মুখে মুখে শুনি, কিন্তু মাঠে দেখি না, মানে পাইকার মাঠে দেখি না। গতবার আলু লস, অনেক টাকা লস। এই আশা এবার করছি, এবার বেশি একটা সুবিধাজনক না। আলু ছাড়া আমার কোনো গতি নাই। একটা ফসলে আমাদের ১৫-২০ বছর ধরে আলুর ব্যবসা করি, পাশাপাশি আলুর খেতিও করি। এই হলো আমার জীবনযাপন। মুন্সিগঞ্জের মাঠে মাঠে যখন আলু তোলার ধুম পড়ে, তখন যেন এক উৎসবের আমেজ তৈরি হয়। বহিরাগত কৃষি শ্রমিকরা ছাড়াও পরিবারের নারী পুরুষ সবাই মিলে নামে আলু তোলার কাজে। বড়দের দেখা দেখে ছোটরাও খেলার ছলে আলু তুলতে আসে। কুড়িয়ে এনে আয় আলু দিয়ে আলু প্রধান গ্রামাঞ্চলের শিশুরা সাধারণত চড়ুই ভাতের রান্নাবান্নার দারুণ খেলায় মাতে। হেমন্তে যেমন নতুন ধান ঘরে তোলার আনন্দ, তেমনি মুন্সিগঞ্জের কৃষকেরা মাতেন নতুন আলু ঘরে তোলার আনন্দে। বাংলাদেশে ধান ও গমের পর আলু হচ্ছে তৃতীয় প্রধান খাদ্যশস্য। কিন্তু মুন্সিগঞ্জে ফসল উৎপাদনে প্রথম স্থানেই রয়েছে আলু, এবং আলুই হচ্ছে এ জেলার প্রধান অর্থকরী ফসল। মুন্সিগঞ্জ জেলায় প্রধানত উচ্চ ফলনশীল জাতের ডায়মন্ড, অ্যাস্টারিক্স, কার্ডিনাল, ক্যারিজ এবং পাকড়ি আলু উৎপাদিত হয়। এছাড়াও নতুন জাতের আলুর চাষও ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে। তবে মুন্সিগঞ্জের আলু চাষী ও ভোক্তাদের কাছে সবচেয়ে জনপ্রিয় এই ডায়মন্ড আলু। এই যে আলু আমাদের বাংলাদেশ সহ সারা বিশ্বের প্রতিদিনের খাদ্য তালিকায় অনবদ্য জায়গা করে নিয়েছে, জানতে ইচ্ছে করে না এর ইতিহাস? কিভাবে এলো এই আলু? গল্পটা বলি।
আলু চাষের ইতিহাস প্রায় ৮,০০০ থেকে ১০,০০০ বছরের পুরনো। হাজার বছর আগে দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালায় বর্তমান পেরু ও বলিভিয়া অঞ্চলে ইনকা সভ্যতার আদিবাসীরা প্রথম আলু চাষ শুরু করেন। সময়ের বিবর্তনে ১৬শ শতাব্দীতে স্প্যানিশ অভিযাত্রীরা প্রথম ইউরোপে নিয়ে যান আলু। শুরুতে ইউরোপে এটি অনাদৃত থাকলেও পরবর্তীতে আলুই হয়ে ওঠে ইউরোপের প্রধান খাদ্যশস্য। ব্রিটিশ শাসকরা ১৭৭০ সালের মহামারী ও দুর্ভিক্ষের পর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ভারত উপমহাদেশে উত্তরখণ্ড প্রদেশের নৈনিতালে প্রথম আলুর চাষ শুরু করে। ঘরোয়া সবজি থেকে ধীরে ধীরে বাণিজ্যিক ফসলে রূপ নেয় আলু। ব্রিটিশ আমলেই ভারতের চেরাপুঞ্জি ও অন্যান্য অংশ থেকে আলু তৎকালীন বাংলা অর্থাৎ আজকের বাংলাদেশে প্রবেশ করে এবং ধীরে ধীরে এটি এদেশের সর্বস্তরের মানুষের অন্যতম প্রধান খাদ্যশস্য ও অর্থকরী ফসলে পরিণত হয়। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO এর তথ্য অনুযায়ী আলু উৎপাদনে বর্তমানে বিশ্বের ৭ম স্থানে রয়েছে বাংলাদেশ। মহা সমারোহে আলু তোলার পর খেতেই এভাবে বস্তাবন্দি করা হয় আলু। এক এক বস্তায় সাধারণত কম বেশি ৫০ কেজি আলু ধরে। বস্তাবন্দি এসব আলুর বেশিরভাগ মূলত যায় স্থানীয় কোল্ড স্টোরেজে, আর কিছু অংশ পাইকারি বিক্রির জন্য চলে যায় স্থানীয় বা অদূরের হাটবাজারে। আলু তোলার ভরা মৌসুমে দিনভর আলু খেতেই কাজ করতে হয় আলু চাষিদের। তাই বাড়ি থেকে বয়ে আনা খাবার দিয়ে দুপুরের আহারটা তারা দল বেঁধে সেরে নেন আলু খেতেই। মধ্যাহ্নভোজনের বিরতির পর নতুন উদ্যমে আবার তারা নেমে পড়েন কাজে। আলু তোলা থেকে শুরু করে খেতে জমানো আলু ঝাড়াই বাছাইয়ের কাজও নারী পুরুষ মিলেমিশেই করেন। মুন্সিগঞ্জে ক্ষেত থেকে আলু চালান হয় দুভাবে, বস্তায় ভরে আর এভাবে টুকরি ভরে ভরে। টুকরি মাথায় করে এই কৃষি শ্রমিকরা আলু বয়ে নিয়ে যাচ্ছেন সংশ্লিষ্ট আলু ক্ষেতের মালিক স্থানীয় আলু চাষির বাড়ি। ক্ষেত থেকে বাড়ি পর্যন্ত যেতে অনেকটা পথ হাঁটতে হয় তাদের। এজন্য বাড়তি কোনো পারিশ্রমিক পান না তারা। দিন হাজিরা কাজে যে ৫০০ টাকা মজুরি পান তাতেই অন্তর্ভুক্ত থাকে আলুকেন্দ্রিক সব কাজ। দল বেঁধে টুকরি ভরে বয়ে আনা আলু এভাবেই জড়ো হয় ক্ষেত মালিকের আঙিনার এমন ঘরে। আলু সংরক্ষণ করার স্বল্প পরিসরের এমন গুদামকে মুন্সিগঞ্জে স্থানীয়ভাবে বলা হয় গোলাঘর। স্বল্প মেয়াদে আলু সংরক্ষণের এমন গোলাঘর থেকেই স্থানীয় বা আশপাশের বাণিজ্য কেন্দ্রের পাইকাররা পাইকারি দরে আলু কিনে নিয়ে যান। এতে আলু চাষের পরিবহন খরচ অনেকটা কমে যায়।
শুধু আলুর মৌসুমেই তৈরি করা হয় অস্থায়ী এসব গোলাঘর। অস্থায়ী বলেই এমন ঘর বানানো হয় স্বল্প খরচে টিন, কাঠ আর বাঁশ দিয়ে। আলু তোলার মৌসুমে মুন্সিগঞ্জের ৬ উপজেলায় গ্রামের পর গ্রাম জুড়ে চোখে পড়ে আলু নিয়ে একই রকম ব্যতিব্যস্ততা, একই রকম কর্মযজ্ঞ। প্রতি বছর বাম্পার ফলন হলেও উৎপাদন ব্যয়ের চেয়ে বাজার দর প্রায়শই কম হওয়ায় খুব একটা লাভের মুখ দেখেন না আলু চাষিরা। এবছর কেজি প্রতি উৎপাদন ব্যয় হয়েছে গড়ে ১৪ টাকা, বাজার দর কেজি প্রতি ১০ থেকে ১২ টাকা, আর ৫০ কেজি বস্তা প্রতি গড়ে ৪০০ টাকা। আলুর বাজারের সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধের জন্য সরকার যুগোপযোগী উদ্যোগ নিয়ে বাস্তবায়ন করলে মুন্সিগঞ্জের আলুর খ্যাতি ধরে রাখা কৃষকেরা হাসি মুখেই হয়তো বংশপরম্পরায় চালিয়ে যাবেন আলুর চাষ, ধরে রাখবেন জিডিপিতে কৃষিখাতের অবদান। দেশের প্রধান আলু উৎপাদনকারী জেলা রংপুর, বগুড়া, মুন্সিগঞ্জ ও জয়পুরহাট সহ পুরো বাংলাদেশে বার্ষিক আলু উৎপাদনের পরিমাণ গড়ে প্রায় ১,৩০,০০,০০০ টন। দেশের চাহিদার সিংহভাগ মেটানোর পাশাপাশি এ আলু মালয়েশিয়া, নেপাল, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। তবে প্রতি বছর রেকর্ড পরিমাণ আলু উৎপাদিত হলেও রপ্তানির হার ১%-ও কম, যা খুবই অপ্রত্যাশিত। আলুর ব্যাপক চাষাবাদ ও উৎপাদনের মাধ্যমে আমরা রপ্তানি বাড়াতে পারি বহুগুণ, দেশে আনতে পারি প্রচুর বৈদেশিক মুদ্রা। মুন্সিগঞ্জে উৎপাদিত আলুর অন্যতম জীবনকাঠি কোল্ড স্টোরেজ বা হিমাগার। বিভিন্ন কোল্ড স্টোরেজে সংরক্ষণের জন্য সড়ক ও নৌপথে মুন্সিগঞ্জের নানা প্রান্ত থেকে আসে হাজার হাজার বস্তা আলু। আলু বাণিজ্যিকীকরণের নিরাপদ আবাসস্থল কোল্ড স্টোরেজ। দেশের প্রায় ৪০০টি কোল্ড স্টোরেজে সংরক্ষণ করা যায় ৪৫ লাখ মেট্রিক টন আলু। হিমাগারে আলু সাধারণত সংরক্ষণ করা হয় মৌসুম হিসেবে। এক মৌসুমে উৎপাদিত আলু পরের মৌসুমে বিক্রির উদ্দেশ্যে রেখে দেওয়া হয় এখানে। অনেকে মৌসুমের আগেও আলুর চাহিদা ও যোগানের সংকটাপন্ন সময়ের জন্য আলু সংরক্ষণ করেন হিমাগারে। হিমাগার মালিক ও আলু চাষির মধ্যে দ্বিপাক্ষিক চুক্তির ভিত্তিতে ভাড়ার বিনিময়ে সংরক্ষণ করা হয় আলু। কৃষি বিপণন অধিদপ্তর কেজি প্রতি ৬ টাকা ৭৫ পয়সা নির্ধারণ করলেও ক্রমবর্ধমান বিদ্যুৎ খরচের কারণে কোল্ড স্টোরেজ ওনার্স অ্যাসোসিয়েশন ভাড়া নির্ধারণ করেছে ৮ টাকা। এছাড়া ৫০ কেজির বস্তা প্রতি ২৮০ থেকে ৪০০ টাকা ভাড়া হিসেবেও সংরক্ষিত থাকে আলু। এখানে মুন্সিগঞ্জে বেশি কোল্ড স্টোরেজ হওয়ার কারণ হলো এখানে ম্যাক্সিমাম কৃষকরাই আলু চাষ করে। এখানে অনেক আগে থেকেই আলুর জন্য বিখ্যাত মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জ বিক্রমপুরে আলুর বিখ্যাত জন্যে অনেকগুলো কোল্ড স্টোরেজ। এখানে এই মার্চ মাস থেকে আলু সংরক্ষণ শুরু হয়। মার্চ মাস থেকে শুরু হলে নভেম্বর মাসে শেষ হয়, নভেম্বরের 30 তারিখে শেষ হয়। আর এটা ডেলিভারি শুরু হবে জুন মাস
থেকে শুরু হবে। এখানে আলু আনলে পরে আমরা ওই দলিলে, যে এটা হলো দলিল, হ্যাঁ, এরকম দলিল আমরা দিয়ে দিই। হ্যাঁ, ধীরে ধীরে ওই বস্তায় সিরিয়াল দেয়। সিরিয়াল দেওয়ার পরে সেটে থেকে সিরিয়াল দেওয়া হলে পরে ভিতরে চেম্বার আলো ঠান্ডা থাকে, ওই ফ্রিজের মতো আর কি। এরকমভাবে এক এক তলায় 4টে তালা, 4 তলায় এরকম 7টা করে বস্তা রাখা, এইভাবে আমাদের রাখা হয় আর কি। যখন নেয় তখন এটা ভাড়া তখন দিবে, তখন ভাড়া দিয়ে নিয়ে যাবে। ভাড়া হলো 280 টাকা করে ভাড়া প্রতি বস্তা, 50 কেজির বস্তা। আর এটার ধারণ ক্ষমতা হচ্ছে 12,000 মেট্রিক টন। হিমাগার বা কোল্ড স্টোরেজে পানি ব্যবহার করে ফ্রিজিং সিস্টেম বা তাপমাত্রা নিয়ন্ত্রণ প্রক্রিয়া মূলত চালু রাখা হয় ওয়াটার কুলড কন্ডেন্সার বা স্প্রিংকলার প্রযুক্তির মাধ্যমে। এটি হিমাগারের ভেতরের গরম বাতাস ঠান্ডা করে আর্দ্রতা বজায় রাখে। ফ্রিজিং সিস্টেমের সবচেয়ে সাধারণ বাণিজ্যিক পদ্ধতি এটি। আলুর বস্তা প্রথমে চলে যায় কোল্ড স্টোরেজের প্রি কুলিং চেম্বারে, তারপর কুলিং চেম্বারে। হিমাগারে সাধারণত দ্রুত পচনশীল খাদ্যদ্রব্য কম তাপমাত্রায় দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যায়। মুন্সিগঞ্জে উৎপাদিত লাখ লাখ টন আলুর নিরাপদ সংরক্ষণের মাধ্যমে কৃষকের আলু বাণিজ্য ও স্থানীয় অর্থনীতিতে অনবদ্য ভূমিকা পালন করে এসব কোল্ড স্টোরেজ বা হিমাগার। দেশি জাতের আলু ছাড়াও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট BARI এর গবেষণায় উদ্ভাবিত উচ্চ ফলনশীল নানা জাতের আলুর ব্যাপক উৎপাদন বাংলাদেশের কৃষিক্ষেত্রে এক বিবর্তন এনে দিয়েছে। সরকারি পর্যায় থেকে আরও অধিক গুরুত্ব পেলে আলুর ঐতিহ্যকে আঁকড়ে ধরে রাখা আলু চাষিদের শ্রমে ঘামে ভালোবাসায় মুন্সিগঞ্জের ব্র্যান্ড পণ্য আলু বাংলাদেশের কৃষিখাতকে একদিন বিশ্ব দরবারে পৌঁছে দিতে পারে এক অনন্য উচ্চতায়।